এর আগে তোমাদেরকে 153 পৃষ্ঠা অব্দি শিখিয়েছিলাম, সেখানে দশাংশ আর শতাংশের ব্যাপারে শিখিয়েছে। এবার যে অঙ্কগুলো আছে 154 পৃষ্ঠায়, এগুলাতে সহস্রাংশ শেখানো হবে, মানে হাজার ভাগের এক ভাগ। এতক্ষণ তোমরা দশমিকের পর দুটি সংখ্যার, যেমন দশমিকের পর 0.3 বা 0.2 এগুলো শিখেছ। মানে হলো এটা সমান সমান 10 ভাগের 2 ভাগ বা 100 ভাগের 20 ভাগ, আর এটা হবে 100 ভাগের 3 ভাগ। বুঝতে পারলে? তাহলে এবার তোমরা শিখবা যে হাজার ভাগের 1 ভাগ 2 ভাগ 3 ভাগ কিভাবে বার করা হয়। যেমন দশমিক দুটো শূন্যর পর যদি 3 থাকে, তাহলে এটা হবে 1000 ভাগের 3 ভাগ। আর দশমিক 3 শূন্য শূন্য যদি থাকে, তাহলে এটা হলো 1000 ভাগের 300 ভাগ। আবার যদি দশমিক 0.3 থাকে আর একটা দশমিক দুটো 0.3 থাকে, তাহলে কে বড় হবে? তাহলে এখানে বড় হবে এ, কারণ এ হচ্ছে 100 ভাগের 3 ভাগ সমান সমান হাজার ভাগের 30 ভাগ হবে, 30 ভাগ হয়ে যাবে। কিন্তু এই যে আছে এ 1000 ভাগের 3 ভাগই থাকবে। এটাই তোমাদেরকে এখানে শেখাতে চেয়েছে। তাহলে এই অঙ্কগুলো খুব সহজ হবে। 2 অঙ্কের বিষয় তো তোমরা জানো, তাহলে এবার 3 অঙ্কের করতে কোনো অসুবিধা হবে না। শুধু একটা সংখ্যা বেড়ে গেছে, এটাই যা। তাহলে হাজারটি সমান বর্গক্ষোভ নেই, এবার সমান হাজারটা বর্গক্ষোভের এক ধরে। এগুলো তুমি বুঝিয়ে দিলাম, তোমরা বুঝতে পেরেছো নিশ্চয়। তারপরে দুটো অঙ্ক করে দেওয়া আছে, সমান 1000 ভাগের 5 ভাগ সমান সমান 0.005 বা 0.05, সমান 1000 ভাগের 10 ভাগ সমান সমান 10/1000 সমান সমান 0.10। ঠিক আছে? এইভাবে এবার এটা সমান 10,000 ভাগের 20 ভাগ দেওয়া আছে। এটা কিভাবে বার করব এইগুলো দেখে নাও, এগুলো আমি করে দিচ্ছি এখান থেকে। তাহলে দেখো কি বলছে, সমান 1000 ভাগের 20 ভাগ সমান সমান কত? সমান সমান কত হবে? 20/1000 হবে। সমান সমান এটাকে দশমিক নিয়ে গেলে কি হবে? ভাগ করে দেখো, পাশে যদি এখানে ভাগ করে দেখে নিতে পারো। 20কে যদি 1000 দিয়ে ভাগ করি, তাহলে একটা দশমিক দেবো, 200 হবে। তারপর একটা শূন্য নেবো, 2000 হবে। তাহলে 2 দিয়ে দিলে 2000। তাহলে উত্তর কি বার হলো? 0.02। তাহলে এখানে একটা শূন্য আছে, এই শূন্যটাকে এখানে দিয়ে দেবো, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। ঠিক আছে? কারণ আমি যদি আর একটা হিসাবে করি, এই ধরো 3টে সংখ্যা আছে, 1টা 2টো 3টে শূন্য আছে, 3টে শূন্যর উপরে সংখ্যা ধরে নেবো, 3টি সংখ্যা ধরে নেবো, যে তারপরে দশমিক দেবো। তাহলে তো দুটো সংখ্যা আছে, তার জন্য 3টে সংখ্যা করার জন্য একটা শূন্য দেবো, আর এই একটাকে দশমিক করে দেবো। দেখো হয়ে গেল 0.20 বা 0.20 এখানেও লিখে দিলাম। বোঝা গেল? তাহলে যখন কথায় লিখবা, তখন 0.02 লিখতে পারো, আবার 0.020 লিখতে পারো। কিন্তু এদিকে শূন্য লিখলেও চলে, না লিখলেও চলে গণিতের ভাষায়, কারণ মাস্টার মশাইরা বুঝে নেবে যে 0.2 মানেই হচ্ছে 100 ভাগের 2 ভাগ, 1000 ভাগের 20 ভাগ ও 10,000 ভাগের 200 ভাগ, অটোমেটিক্যালি বুঝে নেবে। এখানে কথায় লিখে দেবা বা 0.02। একটা হয়ে গেল। তারপর এটা কি বলছে, সমান 1000 ভাগের 25 ভাগ। তাহলে এগুলোতে একটা করে দিতে তুমি বুঝতে পারবা
বারবার একই অঙ্ক করার কোনো মানে হয় না। ঠিক আছে, তোমরা যখন বুঝেই গেছো তখন এইটা করে দিচ্ছি, তারপরে যে কথায় লেখা আছে ওগুলোর মধ্যে তিনটের মধ্যে দুটো করে দিচ্ছি। ঠিক আছে, তাহলে 1000 ভাগের 25 ভাগ সমান সমান কত হবে? 25/1000। দশমিক নিয়ে গেলে কি হবে? তিনটি শূন্য আছে, তিনটি সংখ্যা করতে হবে। তাহলে 25 লিখলাম, সংখ্যা করার জন্য একটা শূন্য দিলাম, তারপরে একের জন্য একটা দশমিক, তাহলে 0.025 হয়ে গেল। তাহলে কথাতেও লিখে দিতে হবে। কথা লেখার সময় লিখবা যে 0.025, কারণ ওইদিকে সংখ্যা দশমিকের পরের সংখ্যাগুলোকে পূর্ণ সংখ্যা নেয়, একবার উচ্চারণ করা যায় না বা একবারে লেখাও যায় না। ঠিক আছে, তাই একটা একটা করে লিখতে হবে, নিচে ওদের মানগুলা যেমন 2, 5 এরকম করে লিখতে হবে। তাই এখানে লিখে দিলাম 0.025। ঠিক আছে, তাহলে 1000 ভাগের 67 ভাগ, এটা তোমরা পারবা, ওটাও এই হবে। তারপরে বলছি 0.089। ঠিক আছে, তাহলে আগে লেখা আছে, এই কথায় লেখা তিনটে আছে, দেখো তিনটের মধ্যে প্রথমটা করছে, লাস্টেরটা করছে, মাঝখানে যে তোমরা করে নাও। ঠিক আছে, তাহলে কি বলছে? 0.089। তাহলে এখানেও লিখে দেবো বা 0.089। ঠিক আছে, তাহলে এখানে গেলে কি হবে? দশমিকের জন্য একটা এক, তিনটি সংখ্যা আছে, 1000 হয়ে গেল। তাহলে এই যখন নির্ণয় হয়েছে তখন শূন্য আর দশমিকের কোনো প্রয়োজন নেই, তাহলে 8, 9 লিখে দেবো। ঠিক আছে, তাহলে এখানে কি লিখতে হবে? 1000 ভাগের 89 ভাগ। বুঝা গেল? তারপর লাস্টেরটা করছি 0.099। বাতে কি হবে? 0.099, তাহলে 0.099। ঠিক আছে, তাহলে এটার মান বার করবো কিভাবে? এক, তিনটি সংখ্যা, তিনটি শূন্য, তাহলে এদের কোনো প্রয়োজন নেই, 9 নিয়ে নেবো। ঠিক আছে, কথায় কি লিখবো? 1000 ভাগের 99 ভাগ। বোঝা গেল? তাহলে হয়ে গেল অঙ্ক 154 পৃষ্ঠার। 155 পৃষ্ঠায় কি বলছে? কোনটা বড় ও কোনটা ছোট দেখে। ঠিক আছে, উদাহরণস্বরূপ তোমাদের ওখানে করে দেওয়া আছে, আর আমি প্রথমে একটু বুঝিয়ে দিলাম, আর এর আগেও বুঝিয়েছি যে সামনে যত শূন্য থাকবে সে তত ছোট হবে, আর যে দশমিকের পরেই থাকবে সে হবে বড়। এক একটা বলছি 0.007 ও 0.7, এর মধ্যে কোনটা ছোট ও কোনটা বড়। ঠিক আছে, তাহলে এদের মান বার করে নেব। 0.007 সমান সমান কত হচ্ছে? এটা রেখা দিয়ে নেবো, দশমিকের জন্য এক, তিনটি সংখ্যা আছে, তিনটি শূন্য। ঠিক আছে, তাহলে এই শূন্য আর দশমিক সব তুলে দেবো, উপরে 7 লিখে দেবো। তাহলে কি হলো? 1000-এর মধ্যে 7 পেলো, আর এ কত? 0.7 সমান সমান কত হলো? 1, 0 আর 7, তাহলে এ পেলো 10-এর মধ্যে 7। তাহলে 10-এর মধ্যে 7 আর 1000-এর মধ্যে 7 তো এক নয়, তাহলে 100-এর মধ্যে 70 পেতো, 1000-এর মধ্যে 700 পেতো, তাহলে অনেক বড়। তাহলে এখানে ছোট কে হলো? তাহলে এখানে লিখবা দশমিক দশমিক 7 বড়।
বোঝা গেল এক একটা। এবারে 2 নম্বরেরটা দেখো, 2 নম্বরের 3টি সংখ্যা আছে। 2 নম্বরেরটা 0.003, 0.03 ও 0.3, কোনটা ছোট কোনটা বড় লিখতে। তাহলে এর মধ্যে বড় কে হবে, আমরা তো পরিষ্কার দেখতে পাচ্ছি, তবু অঙ্ক করে দেখে দিতে হবে। তাহলে এটার মান বার করো প্রথমে, 0.003 সমান সমান কত হচ্ছে, 1000 হবে। 3টে সংখ্যা আছে দশমিকের পর, তাহলে এগুলো সব উঠে গেলে 3 হলো। এ কত হবে, 0.03 কত হবে, 100 হবে, দুটো সংখ্যা আছে, আর 3 বসে গেল। আর 0.3 কত হবে, 10 হবে, 10-এর মধ্যে 3। তাহলে এ যদি 10-এর মধ্যে 3 পায়, 100-এর মধ্যে 30, আর 1000-এর মধ্যে 300 পাবে। এ যদি 100-এর মধ্যে 3 পায়, তাহলে 1000-এর মধ্যে 30 পাবে। আর এই 1000-এর মধ্যে 3 পেয়েই গেছে, তাহলে এ হলো সব থেকে ছোট, ঠিক আছে। আর এ হলো সব থেকে বড়। তাহলে এখানে চিহ্ন দিতে হবে, চিহ্ন দিয়ে বোঝাইতে হবে, ঠিক আছে। তাহলে এখানে লিখবা ছোট থেকে বড় বলেছে, কোনটা ছোট ও কোনটা বড়। তাহলে এখানে উত্তর লেখার সময় 0.003 একটু ফাঁকা রাখবা, 0.03 এর একটু ফাঁকা রাখবা, 0.3। তাহলে এ বড়, তাহলে একে খোঁচা মারছে। এর থেকে বড়, একে খোঁচা মারলো, তাহলে এই ছোট এই মেজো বড়। বোঝা গেল, ছোট থেকে বড় সাজানো হয়ে গেল। 3 নম্বর একটা কি বলছে, 0.007 ও 0.027-এর মধ্যে কোনটা বড় ও কোনটা ছোট। 3 নম্বর এটা দেখো, তাহলে 0.007 সমান সমান 1000-এর মধ্যে 7, 0.027 সমান সমান 1000-এর মধ্যে 27। তাহলে বোঝাই গেল, এ 1000-এর মধ্যে 7 পেয়েছে, 1000-এর মধ্যে 27 পেয়েছে, তাহলে এ বড়। তাহলে এখানে 0.027 বড়, কারণ এখানে কি চেয়েছে, এটার মধ্যে কোনটা বড় কোনটা ছোট, আগে বড় লিখতে হবে, বড় চেয়েছে। আগে যদি ছোট চাইতো ছোটটাকে লিখতাম। আর 0.007 ছোট হয়ে গেল। 4 নম্বর এটা দেখো কি কি আছে, 0.03, 0.30 ও 0.73। বড় থেকে ছোট সাজায়, ঠিক আছে। কথার মধ্যে মারপ্যাচ থাকবে, এটা একটু বুঝে নেবো। কখনো বড় থেকে ছোট বলবে, কখনো ছোট থেকে বড় বলবে। তার জন্য এই প্রশ্নগুলো একটু ভালো করে পড়বা। তাহলে উত্তর চেয়েছে কে বড় থেকে ছোটতে সাজায়, ঠিক আছে। তাহলে এর মানটা আগে বার করে নেব, 0.03। দশমিকের এদিকে শূন্যর কোনো মূল্য নেই যদি কোনো সংখ্যা না থাকে। তাহলে সমান সমান কত হলো, দশমিকের জন্য একটা 1 নিলাম, দুটো সংখ্যা আছে 0 0, তাহলে 100-এর মধ্যে 3, ঠিক আছে। এটা দেখো 0.030 সমান সমান কত হলো, এটাও 100 হবে, দুটো সংখ্যা আছে যেহেতু, তার জন্য 30 হলো। তারপরে কি আছে, 0.73 সমান সমান কত হবে, 100-এর মধ্যে 73। তাহলে 100-এর মধ্যে 73, 100-এর মধ্যে 30, 100-এর মধ্যে 3, তাহলে বড় কে হলো, এখানে বড় হলো 0.73 বড়। তাহলে বড় থেকে ছোট সাজাতে বলেছে, এভাবে কথায় লিখলে মাঝখানেটা তো বাদ পড়ে যাবে। তার জন্য এখানে বড় থেকে ছোট সাজাবা, এইভাবে সাজাবা। আগে বড় সংখ্যা লিখবে, বড় সংখ্যা খোঁচা মারতে মারতে যাবে। আর যখন ছোট থেকে বড় বলবে, বড়টা লাস্টে লিখবে, ওই দিক থেকে খোঁচা মারতে মারতে আসবে, ঠিক আছে। পাঁচেরটা কি বলছে, 0.273, 0.732 ও 372 এর ওকে ছোট থেকে বড় সাজায়, ছোট থেকে বড় সাজাতে বলেছে। তাহলে এটা তো তোমরা পারা উচিত।
তাহলে এদের মান বার করে নেবো। 0.273 সমান সমান 1000 ভাগের 273 ভাগ, তাহলে 0.732 সমান সমান 1000 ভাগের 732 ভাগ, 0.372 সমান সমান 1000 ভাগের 372 ভাগ। তাহলে এ 372 পেয়েছে, 732 পেয়েছে, তাহলে ছোট থেকে বড় শোনাতে বলেছে। আগে ছোট সংখ্যাটাকে লিখে নেবো। ছোট সংখ্যা কি হলো? 273। তারপরে এর মাঝখানে ফাঁকা রাখবো। তারপরে কি হলো? 372। তারপর সব থেকে বড় কি হলো? 732। তাহলে 732 একে খোঁচা মারলো, একে খোঁচা মারলো, তাহলে ছোট, তারপরে তারপরে হয়ে গেল 5-এরটা। তারপরে কি বলছে? এবার স্থানীয় মানে বিস্তার করার চেষ্টা করে। স্থানীয় মানে বিস্তার করতে বলেছে কটা? 1টা 2টো 3টে 4টে করতে বলেছে। তার মধ্যে প্রথমেরটা করে বোঝানো হয়েছে। এখানে দেখো 4টি করে দেওয়া আছে নিচে, কিন্তু করে দেওয়া থাকলে তো তোমরা বুঝতে পারবা না, বই দেখে আর কতটুকু বুঝতে পারবা। তার জন্য এর আগে তোমাদের আমি শিখিয়েছিলাম দশাংশ, শতাংশ, সহস্রাংশ, স্থানীয় মানে বিস্তার কিভাবে করবা। লাস্ট এরটা আমি করে দিচ্ছি। এখানে একক ধরে নাও, এটা এ মানে একক, ঠিক আছে, মানে দশক, তারপর মানে শতক, হয়াকা মানে হাজার, মানে অযুত, ঠিক আছে, আর তারপরে লিখে দিলাম লক্ষ। ঠিক আছে, এটা তোমরা মোটামুটি বুঝে নাও। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। ঠিক আছে, এবারে এককের থেকেও ছোট সংখ্যা আছে, সেগুলো হলো দশাংশ। তারপরে হচ্ছে শতাংশ, এরপরেও আছে একটা, সে হলো সহাংশ। একদম লাস্ট এটা দেখো, এখানে আছে 1, এখানে আছে 0, এখানে আছে 5। ঠিক আছে, এককের ঘরে 5 আছে, দশকের ঘরে 0 আছে। তারপরে শতকের ঘরে 5 আছে, হাজারের ঘরে 0 আছে। তারপরে অযুতের ঘরে 5 আছে। ঠিক আছে, এবারে স্থানীয় মান কিভাবে বার করবো? স্থানীয় মান বার করবো, এই 5টাকে নেবো। ঠিক আছে, একদম একক পর্যন্ত যোগ কটা সংখ্যা আছে সেগুলাকে ধরবো, কারণ এদিকে সংখ্যাকে আমরা ধরবো না। দশমিক পর্যন্ত পূর্ণ সংখ্যা, এটা দশমিক থেকে ছোট সংখ্যা, তার জন্য এদিকে গুলো ধরবো না, আর দূর পর্যন্ত 0 নিয়ে নেবো। তাহলে 5-এর পর কটা শূন্য? 1টা 2টো 3টে 4টে শূন্য, তাহলে এখানে হবে 50,000। ঠিক আছে, যোগ হাজারের ঘরে 0 আছে, তার জন্য হাজারের ঘরে কিছু লেখার দরকার নেই। তো শতকের ঘরের পরে 2টো শূন্য আছে, তাহলে 5-এর পর 2টো শূন্য পাবো। ঠিক আছে, এককের ঘরে 5 আছে, দশকের ঘরে কিচ্ছু নেই, তাহলে দশকের ঘরে লিখবো না, ডাইরেক্ট এককের ঘরে যোগ করবো 5। ঠিক আছে, তাহলে এ দশাংশ মানে কি? 10/5 ভাগ। যোগ কি লিখবো? নিচে লিখবো 10, ওপরে লিখবো 5। তারপরে শতকের ঘরে কি আছে? কিচ্ছু নেই, তাহলে লিখলেও চলে, না লিখলেও চলে। ঠিক আছে, লিখবো না। তারপরে সহাংশের ঘরে 1 আছে, ডাইরেক্ট 1000 ভাগের 1 ভাগ, তাহলে সমান সমান কত হলো? কত হয়ে গেল? এখানে দশমিক ধরবো, এককের ঘরে শেষে দশমিক ধরবো। তাহলে এটা যদি আমি সংখ্যাতে লিখে নেই, 505005, এবার একটা দশমিক 501, এটা হয়ে গেল দশমিকে লেখা। বুঝতে পারলে? তাহলে যদি এখন দেওয়া থাকে দশমিক সংখ্যায় লেখো, লিখতে পারবা। যদি স্থানীয় মানে বিস্তার করতে পারো তাও পারবা। তাহলে আর একটা করে, কোনটা করে দেবো? 910000, ওইটা করে দিই। ঠিক আছে, তাহলে এককের ঘরে 0 আছে, দশকের ঘরে 0 আছে,
শতকের ঘরেও শূন্য আছে, হাজারের ঘরে 1 আছে, অযুতের ঘরে 9 আছে। তাহলে 9-এর পর দশমিক পর্যন্ত কটা সংখ্যা? 4টি সংখ্যা। তাহলে এখানে লিখে দেবো 9 4টি শূন্য। তারপরে যোগ, হাজারের পর কটা? 3টে, তাহলে 1-এর পিঠে 3টি শূন্য। যোগ, এগুলো সব শূন্য, এর মান না লেখার দরকার নেই। দশাংশের ঘরে দেখো আছে 0, তারপরে শতাংশের ঘরে আছে দেখো 2, আর সহস্রের ঘরে আছে 1। ঠিক আছে, তাহলে এখানে দশাংশের জায়গায় কি লিখবো? দশাংশের জায়গায় কিছু লিখলেও চলে, না লিখলেও চলে, তাহলে ডাইরেক্ট শতাংশই চলে যাব। 2, তারপরে সহস্র হচ্ছে 1001, তাহলে সমান সমান এটার মান কি হয়ে গেল? আর দূর পর্যন্ত দশমিক নিয়ে নেব, 91,000 দশমিক 021। বোঝা গেল? এবারে এইভাবে সেম এই অঙ্কগুলো আছে নিচে তোমার 156 পৃষ্ঠায়। ঠিক আছে, 156 পৃষ্ঠায় আছে, অঙ্কে লেখা আছে, তারপর স্থানীয় মানে বিস্তার করতে বলেছে, তারপরে কথায় লিখতে বলেছে। ঠিক আছে, প্রথমেরটা করে দেওয়া আছে, দেখো প্রথমেরটা করে দেওয়া আছে, দ্বিতীয়টা দেখো স্থানীয় মান কি কি আছে, 800 যোগ 20 যোগ 1। তাহলে এটা সংখ্যাতে নিয়ে গেলে, অঙ্কে নিয়ে গেলে কি হবে? এখানে 8 আছে, 8 লিখে দিলাম। তারপরে একক, দশক, শতক, হাজার নেই, তার মানে এখানে 2 আছে, 2 লিখে দিলাম। তারপরে একক, দশক, শতকের মান হচ্ছে 1। তাহলে তারপরে কি আছে? 10 ভাগের 3 ভাগ, তার মানে এখানে একটা দশমিক হবে, তারপরে 3 হবে, তারপরে 6 হবে, তারপরে হবে 1। তাহলে কথায় লিখলে আমরা কি পেলাম? এইটাকে কথায় লিখতে হবে, 821 দশমিক 361। হয়ে গেল একটা। তারপর একটা শুধু এখানে লেখা আছে, অঙ্কে লেখা আছে, তারপর দুটো ঘর খালি। অঙ্কে কি লেখা আছে? 901.541। ঠিক আছে, এটা যদি স্থানীয় মানে বার করতে যাই, এখানে দেখো 9-এর পরে দুটো সংখ্যা, তাহলে 900, এর ঘরে শূন্য আছে, নেবো না, 1 নিয়ে নেবো ডাইরেক্ট। যোগ, দশমিকের পরে সংখ্যাটা হচ্ছে 10 ভাগ, তাহলে ওর 5 হয়ে যাবে। তারপরে যোগ, দশমিকের পর দুটো সংখ্যা মানে 100 ভাগ, ওকে এর মান কত হচ্ছে 4। তারপরে দশমিকের পর 3টে সংখ্যা মানে হচ্ছে 1000, ওর উপরে সংখ্যাটা কত? 1। ঠিক আছে, হয়ে গেল স্থানীয় মনোবার। তাহলে এখানে কথায় লিখবো, কথায় কি লিখবো? 901.541। হয়ে গেল। তারপর একটা কথায় লেখা আছে 2333। তারপরে কি লেখা আছে? 0.713। তো ওটার স্থানীয় মানে কিভাবে বার করবো? 2-এর পর 3টি সংখ্যা, যোগ, 3-এর পর দুটো সংখ্যা, যোগ, 3-এর পর একটা সংখ্যা, যোগ 3, তাহলে 713। তাহলে 10-এর মধ্যে 7, 10-এর মধ্যে 7, যোগ 100-র মধ্যে 1, যোগ 1000-এর মধ্যে 3। হয়ে গেল, কথাই তো লেখাই আছে। তাহলে 3টে করে দিলাম। তাহলে আর কোনটা করে দেওয়ার মতো আছে? করে দেওয়ার মতো আর একটা আছে, এইটা করে দিই, একদম লাস্টেরটা আর তার উপরের উপরেরটা। ঠিক আছে, কোনটা? 21,219.213। ঠিক আছে,
তাহলে এটা স্থানীয় মান কি বার হবে? 2 এর পরে 4টি সংখ্যা, তার মানে এখানে 4টি সংখ্যা 20,000। তারপরের মান 3টি সংখ্যা, তারপরে স্থানীয় মান 2 এর পর 2টো সংখ্যা, তারপরে একটা সংখ্যা। ঠিক আছে, তারপরে যোগ 10-এর মধ্যে 2 যোগ 100-এর মধ্যে 1 যোগ 300/1000। ঠিক আছে, তাহলে এটাকে যদি কথায় লিখে কি লিখতে হবে? 21,219.213। তারপরে একদম লাস্ট একটা করে দিই। লাস্ট একটা স্থানীয় মান বার করা আছে। স্থানীয় মান বার করে কি আছে? 2 এর পর 4টি শূন্য। তাই তো, এবার দেখো এটার অঙ্কে লিখে নিই। 2, 4, 7। এখানে দেখো দশকের সংখ্যাটা নাই, একক আছে, শতক আছে, হাজার আছে, অযুত আছে, কিন্তু দশকের সংখ্যাটা নেই। দশকের সংখ্যা নেই বলে 0 লিখি, তারপরে 9 লিখে দেবো। ঠিক আছে, তারপরে দশমিক দেবো। এই যে 10 চলে এসেছে, 7 ভাগের 10 ভাগ, তার মানে 7, 8, 6 হবে। বুঝতে পারলে? তাহলে কত হলো? 24,709.786। ঠিক আছে, তাহলে হয়ে গেল 156 পৃষ্ঠা। তাহলে 156 পৃষ্ঠা অবধি থাক, এরপরে 157টা তোমাদের শেখাবো। ঠিক আছে।